দাঁত হতে হবে এ কথাই ঠিক। 1 বছর হয়ে গেলে কুরবানি করতে হবে এ কথা ঠিক নয়। মুসিন্না দাঁত, এটাই অর্থ ঠিক। সব বিদ্বান প্রায় এটাই বলতে চেয়েছেন। দাঁত দেখে পশু কিনতে হবে, লা তাজবা ইল্লা মুসিন্না। দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে, এটা স্বাভাবিক গতি। 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে এ কথা নয়। প্রথম শর্ত যেটা পশু কেনার, সেটা হলো দাঁত হতে হবে 2। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাফসরাবুল আইনা লুদনা, একটু ভালো করে চক্ষু দেখে নিব, ভালো করে কান দেখে নিব। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেন, 1 দাঁত দেখে নিব, 2 কান দেখে নিব, 3 চোখ দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, আল্লাহর নবী কুরবানি কেনার ব্যাপারে কি কি দেখতে হবে, সতর্কতা কি? ফাকাল আরবান আশারা বিয়াদিহি, বললেন এই 4টে। আঙ্গুল দিয়ে ইশারা করলো, বললেন দেখো 4টে। আল আজলা ওয়াল বাইয়িনু জালাহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়াল বাইয়িনু আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। আল বারিজাতুল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওলাস পাল্লাতিল আতনকা, গায়ে গোশত নেই এমন হালকা পাতলা চিকন হয় না যেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 ল্যাংড়া হয় না যেন, 2 কানা হয় না যেন, 3 রোগা হয় না যেন, 4 গায়ে গোশত থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, পশু ভালো নিখুঁত কিনেছিলাম, কিনে নিয়ে এসে বাড়িতে হাত মাসিং ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিন্তু কিনেছে নিখুঁত পূর্ণ, এসে বাড়িতে ধরা পড়েছে, এটা আবার পাল্টাতে হবে। কথা বুঝা গেল না মনে হয়? এটা যেন আবার ফের সন্দেহের মধ্যে না পড়েন। কিনেছিলেন নিখুঁত, বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই কুরবানিদের কোনো সমস্যা নাই, হাদিস সহিহ। কিন্তু কিনেছিলেন ক্ষতিপূর্ণ, এসে দেখছেন ধরা পড়েছে চোখ টেরা, পা একটা ভাঙা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পরিবর্তন করতে হবে, এটাই সিদ্ধান্ত। এটা আকিকা নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। আর কুরবানির গোশত নিজে একাই খেতে পাবে না, যদি অসহায় মানুষ থাকে না দেয় তাহলে কৃপণ, আল্লাহর আদেশও মানেনি। আর কুরবানি হচ্ছে নেকির কাজ, বুঝাতে পারি না। আর আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কানা হোক, ল্যাংড়া হোক, খোলা হোক, যাই হোক, মোটা হোক, যেটাই হোক, 7 দিনের দিন কি করতে হবে? জবে করতে হবে, নাম রাখতে হবে। মাথা নেড়ে করে চুল, ওই চুল পরিমাণ আপনার ওই চাঁদে দান করে দিতে হবে, ডাক্তার নিষেধ করেছে। ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা দিতে হবে। অতএব ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসার মানুষের হাতে কোনো সুযোগ নেই। 7 দিনের দিনই করতে হবে, মাথা নেড়ে করতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে। একটা পশু, ছাগল ছাগি জবে করতে হবে, দুম্বা দুম্বি। আবার আকিকার জন্য ছাগল ছাগি 2, দুম্বা দুম্বি 4, আর ভেড়া ভেড়ি 6, বাস। গরু চলে না, ওট চলে না। আর গরুর কুরবানির ব্যাপারে ওট উটনি, মহিষ মহিষী, গরু গাভী, ছাগল ছাগি, দুম্বা দুম্বি সব। কেউ যদি বলে মহিষ চলে না তাহলে ভুল হবে। তো দেখতে হবে দাঁত, দেখতে হবে চোখ, দেখতে হবে কান, দেখতে হবে পা, দেখতে হবে রোগা আছে নাকি, দেখতে হবে মোটা তাজা নাকি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কুরবানির পশুর ধরন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবসিন আকরানা, আল্লাহর নবী একটা শিংওয়ালা ভেড়া কিনতে বললেন। তারপরে শুনেন, এতাওফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকুফি সাওয়াদিন এনজরফি সাওয়াদিন, ভেড়াটি কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। মানে কি? পশুটা কালো,
কালো পশুর গোস্ত স্বাদ না কি সে কথা বলতে পারছি না। বিদ্বানগণ বলেন কালো পশুর গোস্তের স্বাদ বেশি, সেই জন্য আল্লাহ রসুল বলেন, এই শোনা আনাস, বাজারে যাও একটা ভেড়া কিনে নিয়ে আসো যেটা কালোতে খায় মানে মুখ কালো, কালোতে হাঁটে মানে পা কালো, কালোতে শয় মানে পেট কালো। তাহলে কালো কিনতে পারলেন, সেটা কিনে নিয়ে আসা হলো। তারপরে তিনি ওটাকে হাতে নিয়ে বলছেন আয়েশা হালুমিল মুদিওয়া জাসি হবে হাজারিন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো পাথরের মাধ্যমে। আমাদের দেশে পুরুষ মানুষ ছুরি ধারালো করে, আর আল্লাহ নবী আয়েশাকে বলছেন ছুরিটা ধারালো করে নিয়ে আসো। আবার নাম ধরে বলছেন, স্ত্রীর নাম ধরে ডাকবেন, স্বাদ বেশি পাবেন। আর নিজে নিজে কোনো কাজ করবেন না, জুতাটা নিজে ঠিক করবেন না, বলবেন খালেদা জুতাটা কোথায় আছে নিয়ে আসো তো, জামাটা কোথায় আছে নিয়ে আসো তো, খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো। আপনি আদেশ করে তাকে কাজে বলবেন, আপনিও শান্তি পাবেন, সেও শান্তি পাবে। আর একা একা যদি পানি ঢেলে খান তাহলে ও মনে মনে বলবে আমার উপর মনে হয় রাগ করেছেন, সেই জন্য আমাকে বলে না। আবার কোন সময় যদি রাগ থাকে তাহলে এক গ্লাস পানি সামনে নিয়ে থ্যাকস করে রেখে চলে যাবে। এগুলো বন্ধ করতে হবে, নাম ধরে ডাকতে হবে, স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকতে পারে। এই যে হাজেরা বলছেন আয়না তাজাবি ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, এ দেখেন স্বামীর নাম ধরে বলছেন। আর এমন কতগুলো এলাকা আছে জানি ড্যামরায় আছে কিনা, যদি শাশুড়ি বুঝতে পারে যে বৌমা ছেলের নাম ধরে ডেকেছে তাহলে বলবে ছি 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 ছি, আমার ছেলেটাকে খেলো। স্বামীর নাম ধরলে স্বামী মারা যায়, কোন কোন এলাকাটা সেরেক। তো এখন বুখারী মুসলিমের হাদিস, হাজেরা বলছেন এনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, বারবার বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন। কে বলছেন বলেন তো? হাজেরা বলছেন। কাকে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মান সম্মান আপনার চেয়ে কম না বেশি? তাহলে আপনি এটা ভাবছেন কেন? নাম ধরে ডাকতে হবে, এটাই ঠিক। নাম ধরা যায় না, ধরলে বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকলে একটা বেয়াদব ছেলে, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকতে হবে, এটাই সুন্নাত। এতটুকু বলতে পারে আমার ভাইজান এটা কি করছেন, এটা বলতে পারে, কিন্তু নাম ধরে ডাকাই সুন্নাত। দেখেন বর্বর সব হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছুরিটি নিয়ে এসে দিলেন। এবার দেখেন ফাখাজাহা, ভেড়াটা নিলেন, ছুরিটা নিলেন, ওয়াখাজাল কাবসা, কাবসাটা ভেড়াকে নিলেন, ফাজাহু ফেলে দিলেন। ফেলে দিয়ে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল বিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বুখারী মুসলিম। কি বুঝলেন? ব্যক্তি ও পরিবার এক। দুই, একটু আগে যে হাদিস শোনালাম যে সাদা কালো, মোটা তাজা, অন্ডকোষ বের করা, আপনার বেশ বড়, সেখানে বলছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। মেখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না উকুফান মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, আমরা বিদায় হজের দিন রাসূলের সাথে আরাফার মাঠে ছিলাম। ফাসামিতু ইয়াকুল, আল্লাহর নবী বললেন, আমি শুনলাম, তিনি বললেন ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, ইয়া আইয়ুহান নাস, উপস্থিত জনগণ শুনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। জনগণ মনে রেখো, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। 3, 4, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালতা আবু আইয়ুব আল আনসারী কাইফা কানাতিজ যাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আতা আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাইয়া, রাসূলের যুগে কুরবানির পদ্ধতি কি ছিল? এবার উত্তরে বলছেন কানা রাজুল মানুষেরা, ব্যক্তিরা তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কুরবানি করত। তারা খেত খাওয়াতো। সম্মানিত মসজিদের মুসল্লি, আরো কয়েকটি হাদিস আছে
4 থেকে 5টা হাদিস আপনার সামনে পেশ করলাম, যাতে বোঝা গেল ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে। জন আর ব্যক্তি এক নয়, যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, এরপরেও সফরের সাথে সম্পৃক্ত না করে জন হিসেবে আপনি অংশগ্রহণ করতে পারেন, পরিবার হিসাবে আপনি অংশগ্রহণ করতে পারেন না। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই চূড়ান্ত। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, সবচেয়ে ভালো। টাকা কম আছে, ষাঁড় কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, খাসি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ছাগি কুরবানি করেন। তার চেয়ে টাকা কম আছে, ভেড়া কুরবানি করেন। একটা ভাগে যত টাকা লেগেছে, আপাতত বাজারে 2 থেকে 3টে ভেড়া পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পালন করার চেষ্টা করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে ভালো হবে। মনে রাখতে হবে, কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়। যার রক্ত গোশত আল্লাহর কাছে যায় না, যায় মানুষের তাকওয়া, পরহেজগারিতা। টাকা যেমন, মন যেমন, নেকি তেমন। এটাই স্পষ্ট, এটা পুনরায় ভাবতে বুঝতে হবে না। মন যেমন টাকা তেমন। মন খারাপ, অন্তর খারাপ, টাকাও খারাপ, কুরবানিও খারাপ, মানে কবুল হবে না। 100 বার বলার প্রয়োজন নেই। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যদিও কুরবানি প্রথা আদম আলাইহিস সালাম থেকে চালু হয়েছে। আমাদের কুরবানি চালু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে রক্ষা করা হয়েছে। বড় কুরবানির মাধ্যমে সন্তানকে কুরবানি করা থেকে রক্ষা করা হয়েছে একটি প্রাণীর মাধ্যমে। তাই প্রাণী দিয়ে আমাদের কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। উট উটনি, গরু গাভী, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, ছাগল ছাগি, এই দিয়ে আমাদের কুরবানি করতে হবে। দাঁত থাকতে হবে, কানা হয় না যেন, ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট রোগা হয় না যেন, গায়ে গোশত থাকে যেন, এমন প্রাণী কুরবানি করতে হবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা ইউজাহিয়া ফালা